আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একটি খবর, এখন থেকে সাংবাদিকরা ব্যাংকের অনুমতি প্রবেশ পাস ছাড়া কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যেতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? ব্যাংকের ভিতরে কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যেতে হলে তার অনুমতি লাগবে। তার কাছে কোনো প্রশ্ন করতে গেলে সেখানে অনুমতি ছাড়া কোনো সাংবাদিক ঢুকতে পারবে না। যেখানেই দেখবেন সাংবাদিকদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, সাংবাদিকরা অনুমতি ছাড়া কোনো প্রশ্ন করতে পারবে না, সেখানেই দেখবেন দুর্নীতির আখড়া জমে আছে। এর কারণ কি? সাংবাদিকরা সেখানে যায় তদন্ত করবে, কে কি করছে এটা দেখাশোনা করবে, কোনো অনিয়ম হচ্ছে কিনা এটা দেখবে। সেখানে যদি কোনো বাধা সৃষ্টি হয় তাহলে বুঝে নেবেন যে সেই সেক্টরটা অলরেডি চুষে মুষে খেয়ে ফেলেছে। সাংবাদিকরা যদি যেখানে সেখানে যদি না যেতে পারে, যেখানে সেখানে যে যদি নিউজ কাভারেজ করতে না পারে, তাহলে সেই সেক্টরগুলো দুর্নীতিতে ভরপুর হয়ে আছে। বুঝে নিতে হবে সেই সেক্টরটা তারা লুটে পুটে খেয়েছে। তা নাহলে এত বড় সিদ্ধান্ত এতদিন পর কেন নিয়েছে? এর আগে জানেন যে বাংলাদেশ ব্যাংকের 57 জন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। কি কারণে ছেড়েছেন এটা তো বুঝতে হবে। এখন আবার বলছেন যে বাংলাদেশের কোনো ব্যাংকে যদি প্রবেশ করতে হয় অনুমতি লাগবে, অনুমতি পাস লাগবে। আগের মতো যখন তখন সাংবাদিকরা সে ব্যাংকে ঢুকে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো কর্মকর্তার কাছে কোনো কিছু জানতে চাইতে পারবে না। কেন আপনাদের সমস্যা কোথায়? নিশ্চয়ই আপনাদের সমস্যা আছে, আর সমস্যা আছে বিধায় কিন্তু আপনারা এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। বাংলাদেশের ব্যাংকগুলো আপনারা জানেন যে খালি হয়ে গিয়েছে। অনেক ব্যাংক ধার দেনা করে চলছে, অনেক ব্যাংক দেউলিয়া হতে চলেছে। এই সম্পূর্ণ ব্যাংকগুলো কিন্তু চালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এখন এই ব্যাংকগুলো দেউলিয়া হলো কিভাবে? আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম করবেন, বিভিন্ন লোকের হাজার হাজার কোটি টাকা ঋণ দেবেন, সেই সমস্ত টাকা নিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি করবে, ঋণ খেলাপি করবে, আর আপনাদেরকে কিছু প্রশ্ন করতে গেলে বলবেন যে অনুমতি লাগবে। এভাবে যদি অনুমতি নিয়ে যদি প্রতিটা দপ্তরে ঢুকতে হয় তাহলে দেশ কোথায় চলে গিয়েছে বুঝতে হবে। সাংবাদিকরা নির্ভয়ে, নিশ্চিন্তায়, নির্বিঘ্নে যে কোনো দপ্তরে যে কোনো সময় তাদের কোনো প্রশ্ন থাকলে তারা করতে যেতে পারে। এখানে সাংবাদিকদের বাধা দেওয়ার মতো কোনো আইন বাংলাদেশের ইতিহাসে ছিল না কখনো, এখনও নাই। তাহলে কেন নতুন করে এই সমস্ত আইন করতে হচ্ছে? এর ফলে বুঝতে হবে যে বাংলাদেশের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। এখন যদি এই প্রতিবাদ না করতে পারে, এই সাংবাদিকতা করার থেকে না করাটাই ভালো। দেশ যেভাবে চলুক, আপনারা আপনাদের মতো থাকেন। আপনারা কোনো খবর প্রচার করেন না, আপনারা কোনো নিউজ প্রচার করেন না, আপনারা কোনো প্রতিবাদ করেন না। বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন বেসরকারি দপ্তরে ঢুকতে গেলে যদি অনুমতি লাগে, ছবি তুলতে গেলে অনুমতি লাগে, ভিডিও ফুটেজ নিতে গেলে যদি অনুমতি লাগে, তাহলে এই সাংবাদিকতা কি কারণে করবেন? আপনারা বলেন, আপনারা দেশের জন্য কিভাবে কাজ করবেন? দেশের পক্ষে আপনারা কিভাবে নিউজ করবেন? একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে আপনারা কিভাবে নিউজ করবেন? এর প্রতিবাদ হিসেবে আমি মনে করি যে সাংবাদিকতা যারা করেন সবাই একত্রিত হয়ে মানববন্ধন করেন এবং আপনারা বলেন যে এই ধরনের আইন যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে না উঠানো হবে ততদিন পর্যন্ত সাংবাদিকরা কোনো নিউজ কাভারেজ করবে না। দেখেন, আপনাদের বাধ্য হয়ে এই সমস্ত এই কালো আইন বাতিল করবে। এই ডিজিটাল নিরাপত্তা আইন বলেন আর সাইবার সিকিউরিটি বলেন, যাই বলেন না কেন, এই সমস্ত আইন বাতিল করতে বাধ্য হবে সরকার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।